বাবা মারা গেছে আমাদের। ভাই কইতাছেন জিজ্ঞাসা মাফ করে দেন আমাদের। রাজধানীর রাজপথে চলতে হঠাৎ এমন করুণ আকুতি শুনলে কার না মন গলে, কিন্তু সাবধান, মানবিকতার আড়ালে এই আবেগকেই এখন পুঁজি করছে একদল চতুর প্রতারক। রাজধানীর ব্যস্ত রাস্তায় দেখা মিলল এমন এক অভিনব প্রতারণা। নিজেদের চরম অসহায় দাবি করে সাধারণ পথচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল দুই ভাই বোন। কান্নাজড়িত কণ্ঠে বাবার মৃত্যুর কথা বলে মানুষের অনুভূতি নিয়ে খেলছিল তারা। কিন্তু সব দিন তো আর এক যায় না, তাদের আচরণে সন্দেহ জাগে। শুরু হয় গোপনে পিছু নেওয়া। কিছুটা দূরে এগোতেই তাদের চলাফেরায় ধরা পড়ে অসঙ্গতি। জিজ্ঞাসাবাদ করতেই বিড়াল বেরিয়ে এলো থলে থেকে। পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ছেলেটি। জনতার হাতে ধরা পড়েও প্রথমে নাটকের ইতি টানেননি তারা। দাবি করে সত্যিই নাকি তাদের বাবা মারা গেছেন। আমরা বলছি পরিবারের কারো নাম্বার দেন, আমরা কথা বলবো, তিনি নাম্বার দেবেন না, বলছে যাইতে। সত্যি কথা বলেন। নাম্বার নেন, নাম্বার নেন, নাম্বার নেন, নাম্বার নেন। আপনার বাবা কিন্তু মনে নাই, আমরা জানি বাবা মারা গেছে ভাই। কেন টাকা নিচ্ছেন? ওনার বাবা মারা গেছে। আপনার কি আমরা দুই ভাই বোনই, বাবা মারা গেছে আমাদের। তবে মিথ্যা তো আর চাপা থাকে না। পরিবারের নম্বর চাইলে দিতে অস্বীকৃতি, আর শেষমেশ যে নম্বর দেওয়া হয় সেটিও বন্ধ। থানায় নেওয়ার হুমকি দিতেই কান্না থামিয়ে সত্য স্বীকার করে মেয়েটি। একে একে ফাঁস হয় পুরো প্রতারণার ছক। আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আমরা এই কাজ আর কোনোদিন করবো না, আমাদের মাফ করে দিন। মাফ করে দেন আমাদের, এই কাজ আর করবো না। উপস্থিত পথচারীদের তীব্র ভর্ৎসনায় অবশেষে ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে ও কান ধরে প্রতিশ্রুতি দিয়ে নিষ্কৃতি পায় তারা। বাবা মারা গেছে, আমি অসহায়, তা আমি 20 টাকা দিছি। প্রতারণই তো, এটি তো মিথ্যা কথা কইয়া বাপ মা মারা যায়, এটি মিথ্যা কথা কইয়া টাকাটা নেওয়া। মানবতার খাতিরে ওনার ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, কারণ ওরা আমাদের ধরবেন না। ক্ষমা তো মানুষের জন্যই, উনি যে তার তুলতে না পারে ওইটা ওনাকে একটা হুঁশিয়ারির সংকেত দিয়ে ছেড়ে দেওয়াটি আমার মনে হয়। আপনার এক মুহূর্তের আবেগ ও অন্ধবিশ্বাসী কিন্তু অপরাধীদের সবচেয়ে বড় অস্ত্র। তাই পথে ঘাটে অপরিচিত কারো কথায় আবেগে ভেসে যাওয়ার আগে তথ্য যাচাই করুন। আপনার সচেতনতাই রুখে দিতে পারে এই রূপকের আড়ালে আসল ধান্দাবাজদের। না আর আসবো না। বাবা মারা গিয়েছে বলে আর কোনদিন প্রতারণার টাকা যাবেন? না না, চাইবে না? না যাই আর কোনদিন দেখবো না। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।